নমস্কার, আমি পল্লবী রুদ্রিকের মা। কেমন আছেন সবাই? আই এম রুদ্রিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন একটি ব্লগে। তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। এখন বাজে সকাল 11টা থেকে 11:30 এরকম। তো যাই হোক, আমি এরকম টাইমটায় রুদ্রিককে দুটো করে লেবুর রস খাইয়ে দিই। এক মৌসুমি লেবু, না হয় কমলা লেবু, এরকম। তো ইদানিং রুদ্রিকের ফেভারিট কমলা লেবু ফ্রুটের মধ্যে চলছে, তো প্রতিদিনইও কমলা লেবুই খাচ্ছে এখন এই টাইমটায়। তো আমি এখানে দুটো লেবুর রস করে নিচ্ছি। আগে আমি ওকে এই সময়টাতে কলা খাওয়াতাম প্রতিদিন একটা করে, কিন্তু ইদানিং শীত পড়ার পর থেকে আমি ওকে এখন কলাটা একটু অ্যাভয়েড করছি। যখন ও খেতে চায় তখন ওকে দেওয়া হয়, কিন্তু প্রতিদিন না, মাঝে মধ্যে, কারণ কলা খেলে অনেক সময় ঠান্ডা লেগে যায়, সেই জন্য আমি কলাটা কিছুদিন স্টপ করেছি। তো এখন ওকে কমলা লেবু বা মৌসুমি লেবু, যে কোনো লেবু, দুটো লেবু রস করে এই সময়টাতে খাওয়াচ্ছি। আর কমলা লেবুটা ওর এখন খুবই ফেভারিট ফলের মধ্যে, সেই জন্য ওকে প্রতিদিনই এখন কমলা লেবুই দিচ্ছি। তো পরে যখন আবার হয়তো কিছুদিন পরে কমলা লেবুটা ওর ভালো লাগবে না, তখন হয়তো অন্য কিছু ফল ট্রাই করবো, সেটাও আপনাদেরকে জানাবো। আর এখানে রুদ্রিক বায়না করছিল ও যে কোয়া কমলা লেবু সেটাও খাবে, কিন্তু সেটাও খেতে পারে না, গালে দিয়ে ধুধু করে ফেলে দেয়, যেহেতু ওটা খোসাটা থাকে না, সেটাও গিলতে পারে না। ও এদিকে আসো, এদিকে আসো। বলো গুড মর্নিং, কেমন আছেন? একটু নাচু করে দাও, একটু নাচু করো। তো আজকে যেটা নিয়ে আমি কথা বলবো ভেবেছি, যেটা আপনাদেরকে জানাবো ভাবলাম, সেটা হলো এই ঠান্ডার মধ্যে আমি রুদ্রিককে প্রতিদিন স্নান দিই কি না। সেটা হলো, হ্যাঁ, আমি প্রতিদিনই ওকে স্নান দিই, কারণ আমার মনে হয় স্নান করাটা খুবই জরুরি। নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা খুবই দরকার, সেটা বড় হোক ছোটো হোক, যাই হোক না কেন। আর প্রতিটা ওয়েদারের মধ্যে নিজেকে খাপ খাওয়ানোটা খুবই প্রয়োজন, সেটা ছোটো থেকে অভ্যাস থাকাটা খুবই ভালো। তো সেই জন্য আমি প্রতিদিনই রুদ্রিককে স্নান দিই। এই 11টা থেকে 11:30টার সময় ওকে ফল খাওয়ালাম, ফল খাওয়ানোর পরে আমি ওকে প্রতিদিনই সর্ষের তেল মাখিয়ে স্নান দিই। আগে যখন রুদ্রিক যখন ছোটো ছিল, তখন আমি ওকে সর্ষের তেলটা ব্যবহার করতাম না। ওই 1 বছর হওয়ার কিছুদিন পর থেকে আমি ওকে সর্ষের তেলটা ব্যবহার করছি। কারণ আগে যখন ওকে সর্ষের তেল আমি ব্যবহার করতাম, তখন ওর গায়ে র্যাশ বেরিয়ে যেত। কিন্তু আস্তে আস্তে দেখলাম একবার দুবার মাখানোর পর থেকে, ওর যখন 1 বছর হয়ে গেল, তারপর থেকে তেলটা শ্যুট করেছে। তো এখন ওকে সর্ষের তেলই মাখাই, মাখানোর পর ওকে উষ্ণ গরম জলে স্নান দিই। তারপরে স্নান দেওয়ার পর ওকে আবার ওর গায়ে যে ময়েশ্চারাইজার আছে, বডি লোশন, সেগুলো সব ব্যবহার করে ওকে গরম জামাকাপড় সঙ্গে সঙ্গে পরিয়ে দিই। তো চাই না ওকে প্রতিদিনই করানো ভালো, নাহলে এই শীতকালের মধ্যে শরীর গরম হয়ে যেতে পারে অনেক সময়। তো চান করা খুবই প্রয়োজন। তো রুদ্রিকে স্নান দেওয়া হয়ে গেছে, এখানে স্নান দিয়ে ওকে খাওয়ানোও হয়ে গেছে, ও বসে আছে। আমি এখন খেয়ে নেবো, খেয়ে দিয়ে ওকে তারপরে ঘুম পাড়াবো, দুজনে একসাথে দুপুরবেলা ঘুমাবো। নাহলে কী হয়, ওকে ঘুম পাড়িয়ে দিলে আমার খাওয়ার মানে খেয়ে দিয়ে উঠতে পারবো না, ও ঘুম থেকে উঠে যায়। তো সেই জন্য একেবারে দুজনেই একসাথে ঘুমিয়ে পড়ি। আর এদিকে ওর বাবা অফিস থেকে চলে এসছে, তখন সন্ধেবেলা। আর ওর বাবা অফিস থেকে বাড়ি চলে আসলে প্রথম কাজ থেকে ওর বাবার ব্যাগ চেক করে, ওর বাবা কী এনেছে ওর জন্য, সেটাকে একটা অভ্যাস হয়ে গেছে প্রতিদিন ওর বাবার ব্যাগ চেক করা। এখানে বাবুন কেউ আছে? বাবুন, এখানে বাবুনকে হাত তোলো তো দেখি। এই, এটা বাবুন। তো তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার দুধ তো ভিতরে চলে আসো, হাতে লেগে যাবে কিন্তু বাবাই। তো রুদ্রিক বারবার দরজা দিয়ে আমাকে ভয় দেখাচ্ছে যে আমি মাম্মাকে ঘরে একা রেখে বাইরে চলে যাচ্ছি। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন দয়া করে। সবাই ভালো থাকবেন। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে কালকে নতুন একটা ব্লগে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। টাটা।